Tangsalo CITU ni Tang Nogo Khlaijakha Thowi thangnai Sudamoi Majumder no Muito Khlaimani Panda Manjakha CITU ni haste asuk phang manik de tangphang Shankar Prasad Datta kosong Panda ni puila bukhangno Thowi thangnai Sudamoi Majumder ni mangplio khombogoi bono borom yafarkha CITU ni haste asuk phang manik de tangphang Shankar Prasad Datta yakshi bodol ni ojamajak Panchali Bhattacharya no khoboi kubun ojamarok শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি কমরেড পান্ডাকে এবং শ্রদ্ধা নিবেদন করছি। আসলে ওনার সঙ্গে 70 আগে দেখা সাক্ষাৎ হয়েছে, তেমন কথাবার্তা আমার সঙ্গে হয়নি, হয়েছে বলে স্মরণ করতে পারছি। চা বাগান আমারও একটা রাজনৈতিক জীবনের শিক্ষা। কিভাবে 1968 সাল আমি জানি না কি কারণে যার হাতে তৈরি হয়েছি কমরেড বাবু ঘোষ, উনি আমাকে চিঠি দিয়ে 7 দিনের জন্য পাঠিয়ে দিয়েছেন কালাছড়া চা বাগান, থাকতে হবে এখানে, কি বিপদ। এবং সেই চা বাগানে 7 দিন আমাকে কাটাতে হয়েছে। ফিরে এসে ওনার সঙ্গে দেখা করলাম, শেষ করে এসছি। তুই কি ভাবছ যদি এখানে থাইকে শেষ করে আসছো, যদি একটু পার্টি মেম্বারশিপটা হয়ে যাবো, বাড়ি খবরটা নিয়ে নিই। যার বাড়িতে ছিলাম ওনাকে ডেকে উনি জিজ্ঞাসা করলেন আমার স্বভাব কীরকম, চরিত্র কীরকম, এবং এই যে রাত্রে ঘুমাইছি সেখানে নাক ছিটকেছি কিনা, একটা সোজা বাংলাতে উনি কথাবার্তা বলতেন। তাদের খাওয়া দাওয়ার সঙ্গে আমি অভ্যস্ত ছিলাম। এগুলি শুনে বোধহয় সম্ভবত সন্তুষ্ট হয়েছিলেন। তারপরেই আমার পার্টি মেম্বারশিপটা পূর্ণ সদস্য হিসাবে গ্রহণ করেন 1968 সালের ডিসেম্বর মাস, আমার পরিষ্কার মনে আছে। এই চা বাগানে থাকাকালীন অবস্থায় আমার একটা উপলব্ধি এসছে যে মানুষ মানুষকে এভাবে শোষণ করতে পারে, অত্যাচার করতে পারে, এবং মানুষের প্রতি মানুষের ব্যবহার এরকম হতে পারে, এত কষ্ট, এত দারিদ্রতা, এটা আমার জীবনে একটা শিক্ষার ক্ষেত্রে আমাকে একটু নাড়া দিয়েছে। এবং তাদের জীবনের এই যে দুর্দশা, এটা মনের দিক থেকেও মেনে নিতে পারি, একটা বিদ্রোহী মনোভাব তৈরি করতে সাহায্য করেছে। 1970 সাল আমি ছাত্র সংগঠনের অল ইন্ডিয়া কনফারেন্সে গিয়েছিলাম, CITU অল ইন্ডিয়া কনফারেন্সে গিয়েছিলাম। উনি ডেকে পরিষ্কারভাবে বলে দিল CITU করতে হবে, তোমার যুব সংগঠন করার দরকার নেই। আমি তখন কলেজে পড়ি, বললো যে কলেজে ছাত্র সংগঠন দরকার নেই, শ্রমিক সংগঠন করতে হবে। বললো কী সংগঠন? পরিবহন শ্রমিক। আমি অসম্ভব, আমার দ্বারা সম্ভব নেই, পরিবহন শ্রমিক সংগঠন আমি করতে পারবো না। একদিন পানুদা এসছে, পানুদাকে সামনে গিয়ে বলতে, শুনছো তার কথা, কী বুঝতেছো বুঝতেছো? তখন পানুদা আমার বোঝানোর চেষ্টা করলো, করো, ভালো শ্রমিক সংগঠন করে আর যদি বিশ্বস্ততা অর্জন করতে পারো দারুণ আনন্দ পাবে। আমাকে বোঝানোর চেষ্টা করলো। গেলাম শ্রমিক সংগঠন করতে, এত সহজ না করবে শ্রমিক সংগঠন হয়তো পানুদার ইতিহাস শুনছিলেন। নেতা হিসেবে গিয়ে একটা জমানো জায়গাতে বক্তৃতা দেওয়া সহজ, কিন্তু সংগঠন তৈরি করে সংগঠিত করা, জমায়েত করা, আন্দোলনে নামানো, লড়াইতে নামানো অত্যন্ত কঠিন কাজ শ্রমিকদের। কিন্তু এটা কঠিন হলেও একটা দারুণ আনন্দের বিষয় যেটা হলো, যদি আপনি পরে একবার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন, অসম্ভব শ্রদ্ধা করে দেন এবং আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। এই হলো শ্রমিক শ্রেণীর একটা মন এবং মানসিকতা। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।